জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणाथम् गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापान शालिने वनमालिने बर्हापीरं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रदपाशो कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान्वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्त्ववती हृदयानन्दन वैशः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকে আমাদের ভাগবত আজকে আমরা শ্রবণ করব মা ললিতা সম্বন্ধে। ললিতা সখী। হরি ওম। কি হলো মনে আছে তোমাদের? নিউটনের একটা ঘটনা, সেই নিউটন ইলেকট্রিসিটি নিয়ে রিসার্চ করছিলেন, তো তার কুকুর, পোষা কুকুর ছিল, সে হঠাৎ লাফিয়েছিল বলে লম্ফটা পড়ে গেছিল, দিয়ে অনেক ভ্যালুয়েবল ম্যানুস্ক্রিপ্ট, তার রিসার্চের পেপার জ্বলে গেছিল।
And সেটা আবার লেখা সম্ভব ছিল না তার পক্ষে। তো সেরকমই হলো আজকে। প্রায় ৩-৪ ঘন্টা রিসার্চ করে আমি একটা জায়গায় একটা পাতায় লিখে রাখলাম অফিসে, যে আমি সেগুলো বলবো এসে তোমাদেরকে। কিন্তু সেটা ভুলে চলে এসেছি। এবার এখন জানি না আমি কি বলবো। কোনো অসুবিধা নেই, একদিন হবে। তা নয়, ওটা তো ইনফরমেশন ছিল, তোমরা ও, ভাবছো না। নিশ্চয়ই হবে আরেকদিন ওটা নিয়েও। ললিতা, মা রাধারানীর লালিত্য স্বরূপের মূর্ত বিগ্রহ মা ললিতা। একদিন কুঞ্জে মা রাধারানী এমনি বসে আছেন। কানহা এসে দেখেছে মা রাধারানী এমনি বসে আছেন। বলে, কি হলো রাধিকে, তুমি আজকে শৃঙ্গার করনি কেন? আমি আসবো তুমি তো জানতে। বলে, হ্যাঁ জানতাম প্রিয়ে, কিন্তু আজকে আমার শৃঙ্গার করার ইচ্ছা হলো না, সাজার আমার ইচ্ছা হলো না, তাই আমি এমনিই বসে আছি। মন খারাপ? না না, মন খারাপ নয়, আমার আজকে ইচ্ছা যে তুমি আমাকে শৃঙ্গার করাও, দেখি আমি আমাকে তুমি কতটা ভালো করে সাজাতে পারো। বলো, ও এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, আমি তো সিদ্ধহস্ত, আমি নিজেও সাজতে ভালোবাসি, আমি তোমাকেও সাজাবো খুব সুন্দর করে। তো সঙ্গে সঙ্গে তখন এই এই ঘটনাটা ঘটছে কিন্তু গোলক বৃন্দাবনের যে কুঞ্জ সেখানে, হুম, গোলক বৃন্দাবনের কুঞ্জে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সমস্ত সামগ্রী নিয়ে, মা রাধারানী, ওটাই কি বলে যেন, সাজার যে বাক্স আর কি, সেই বাক্সটা খুলে মা রাধারানীর যা যা আছে সব নিয়ে নিয়ে তাকে খুব সুন্দর করে সাজাচ্ছেন। সিঙ্গারের, হ্যাঁ, মেকআপ বক্স, ইয়েস। হ্যাঁ, শৃঙ্গার, ওটা কি একটা বলে, সুন্দর একটা কথা আছে না, শৃঙ্গারের ওই যে বাক্সটা। মেকআপ বক্স তো আমরা ইংরেজরা আসার আগে পরে শুনেছি, তার আগে নাম কি ছিল ওটা, যে যাকে শৃঙ্গার পেটি বলতে পারো, শৃঙ্গার পেটি। তো সেইটি খুলে আহ খুব মনোযোগ দিয়ে ভগবান রাধারানীকে, মা রাধারানীকে সাজাচ্ছেন, শৃঙ্গার করাচ্ছেন। করাতে করাতে অপূর্ব লাগছে। আহ, মা রাধারানী আহ, কানহার কিন্তু শ্রীকৃষ্ণের পূর্ণ মনোযোগ কিন্তু সেই শৃঙ্গারের দিকে, কতটা সুন্দর করে করা যায়, কতটা সুন্দর করে বিন্দুগুলো দেওয়া যায়, কত সুন্দর করে ক্লিপ লাগানো যায়, আহ, তিনি কত সুন্দর করে কাজল লাগানো যায় সেগুলো দেখছেন। আর মা রাধারানী কিন্তু আহ, এক দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে দেখছেন। বলে, এই সুযোগ পাওয়া গেছে, এমনিতে তো সুযোগ পাওয়া যায় না, এই সুযোগ পাওয়া গেছে, আমি দেখিনি সম্পূর্ণ, চোখ ভরে মন ভরে। তো করতে করতে সব প্রথম দিয়ে সামনের সিঙ্গার সব শেষ হয়ে যাওয়ার পরে বলে, এইবার আহ চুল বাঁধতে হবে, এবার মা রাধারানীর কেশ বেঁধে দিতে হবে। তো মা রাধারানীর আহ আজানুলম্বিত কেশ, বিশাল লম্বা, খুব ঝাঁকড়া কেশ, অদ্ভুত সেটা ছড়িয়ে আছে। তো কানহা কি করলেন, শ্রীকৃষ্ণ গিয়ে সুন্দর করে সেই কেশকে তিনি সাজাচ্ছেন, বেনি বেনি বাঁধছেন। আর মা রাধারানীর কাছে একটা ছোট্ট আয়না আছে, সেই আয়নাতে তিনি দেখছেন নিজেকে। এমনটা কৃষ্ণের মনে হচ্ছে, আদৌ মা রাধারানী কিন্তু তাকে দেখছেন না, একটু তেরছা করে শ্রীকৃষ্ণকেই দেখছেন। পেছনে কানাকে দেখছেন, কানা আবার ওই আয়না দিয়ে মা রাধারানীকে দেখছেন। তো এইরকম
অদ্ভুত এক রস বিগ্রহের দর্শন সেই ললিত যুগলের। যখন চুল বাঁধা হয়ে গেল, খুব সুন্দর করে দারুণ দারুণ অপূর্ব অপূর্ব মণি সেখানে তিনি গেঁথেছেন, সুন্দর সুন্দর পুষ্প, জুঁই, বেল আদি আদি পুষ্প সেখানে তিনি সাজিয়েছেন, সাজিয়ে মা রাধারানীকে অপূর্ব শৃঙ্গার করেছেন। আচ্ছা, তোমরা একটা জানো কথা কি, শৃঙ্গার করার পরে যুগল কিশোরকে আয়না দেখাতে হয়। কিশোর আমাদের যে কালিয়া, সে ভালোবাসে নিজের শৃঙ্গারকে দেখতে। কেন জানো? সে নিজের শৃঙ্গারকে দেখে ভাবে যে আমার মধ্যে মা রাধারানী কতটা এসছে। তাই জন্য তিনি নিজের শৃঙ্গার করতে খুব ভালোবাসেন। তিনি যখন নিজেকে শৃঙ্গার করেন বা নিজেকে সাজান আয়নার সামনে, তিনি মা রাধারানীর কথা চিন্তা করেন। আবার মা রাধারানী যখন নিজেকে সাজান, নিজেকে শৃঙ্গার করেন, তিনি তখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে নিজেকে সাজান। তিনি ভাবেন যে আমার মধ্যে শ্রীকৃষ্ণ কতটা এসছে। তাই মা রাধারানীও শৃঙ্গার করার পর নিজেকে দেখতে পছন্দ করেন, এই জন্য যে নিজেকে দেখতে নয়, তিনি এটা দেখেন যে তার ওই শৃঙ্গারে কতটা কৃষ্ণ এসছে। আর কৃষ্ণ তার শৃঙ্গারের শেষে নিজেকে দেখেন এই জন্য যে নিজেকে দেখার জন্য নয়, তিনি দেখেন তার শৃঙ্গারে কতটা মা রাধারানী এসছে। এই হচ্ছে যুগল যুগল কিশোরের বিলাস, প্রেম বিলাস। তো কৃষ্ণ তো সেই সাজিয়ে, অপূর্ব সাজিয়ে মা রাধারানী কে বললেন, দাঁড়াও দাঁড়াও, তোমার এই ছোট আয়নাটাতে তোমাকে দেখা যাচ্ছে না, ঠিক ঠিক তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমার জন্য একটা বড় আয়না নিয়ে আসি। আহ রাধিকে আমি একটা বড় আয়না নিয়ে আসি। তো তখন শ্রীকৃষ্ণ একটা বড় আয়না নিতে গেলেন। মা রাধারানী তখন ওই ছোট আয়নাতেই তিনি দেখছেন যে কতটা শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণই সাজিয়েছেন না, শ্রীকৃষ্ণই শৃঙ্গার করিয়েছেন, তাই শ্রীকৃষ্ণের মন কতটা তার মূর্তিতে সেখানে প্রতিফলিত হচ্ছে সেটা তিনি ওই আয়নাতে দেখছেন। তো দেখতে দেখতে তিনি অবাক হয়ে গেছেন, বলে এত সুন্দর শৃঙ্গার, এ তো আমি জীবনে কোনোদিন করতে পারিনি, কি অপূর্ব লাগছে আমাকে। মানে ভাবটা বুঝো, ভাব হচ্ছে শ্রীকৃষ্ণের শৃঙ্গার তার মধ্যে কতটা প্রস্ফুটিত হয়েছে, সেইটা তিনি ওই প্রতিচ্ছবিতে দেখছেন ওই আয়না। দেখতে গিয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন, মা রাধারানী মুগ্ধ হয়ে গেছেন তার নিজের প্রতিচ্ছবি দেখিয়ে। এই যখন মুগ্ধতায় তার আহ্লাদিত অবস্থা, ক্লাদিনী শক্তি যখন পূর্ণ মাত্রায়, তখন সেই যে মূর্তি, আয়নার সেই যে মূর্তি, সে স্থির হয়ে গেল। সেই মূর্তি যখন প্রকট হলো, তিনি হচ্ছেন মা ললিতে। বোঝাতে পারলাম? এইভাবে প্রকট হলো মা ললিতার। তাহলে বোঝো, যার রূপে সারা বিশ্ব টলমটল, যার রূপের ছটায় কাম অন্ধ হয়ে যায়, কোটি কন্দর্প দলন দলন যার রূপ, কিরকম রূপ? কোটি কন্দর্প, বায়ু কোটি মহাবল, পড়েছো না? কন্দর্প কোটি লাবণ্য, কন্দর্প কোটি লাবণ্য। সেই শ্রীকৃষ্ণ মা রাধারানীকে দেখে পাগল হয়ে যান। যার কন্দর্প কোটি লাবণ্য, তিনি মা রাধারানীর লাবণ্য দেখে মূর্ছিত হয়ে যান কখনো কখনো। আর মা রাধারানী আবার ললিতার লাবণ্য দেখে মুগ্ধ হয়ে যান। মা ললিতা, তাহলে বোঝো মা ললিতার লাবণ্য কত। এই হচ্ছে, তো যে লাবণ্যে
যে লালিত্যে মা রাধারানীর লাদিনী শক্তির পূর্ণ বিকাশ হয়, সেই হচ্ছে মা ললিতা। তাই এইভাবেই মা ললিতার প্রকাশ। আর এই যুগল কিশোর জিউর নিভৃত নিকুঞ্জের তাই সাজাবার ভার থাকে মা ললিতা এবং মা বিশাখার উপরে। মা ললিতে সাধারণত দায়িত্ব থাকেন লীলা সম্পাদনে, আর বিশাখা থাকেন সেবাতে। অষ্টসখী আছেন যারা যারা, চিত্রা, তুঙ্গবিদ্যা আদি যারা, তারাও এক একটা সেবাতে অপূর্ব রূপে এই যুগল কিশোরের বিলাসে সেবা করেন। কিন্তু ললিতে ইনি হচ্ছেন প্রধান, ইনি হচ্ছেন প্রধান। এই মা ললিতার একটা অদ্ভুত স্বভাব হচ্ছে, তিনি একটু প্রখর রূপী। কিরম রূপী? না, প্রখর রূপী। তিনি শ্রীকৃষ্ণকে মাঝে মাঝেই বকে দেন এবং দু চারটে কথাও শোনান। আচ্ছা, দরকার হলে মা রাধারানীকেও শুনিয়ে দেন। কিন্তু তাই জন্য এরা দুজনেই ললিতা মাকে খুব ভয় খায়। শ্রীকৃষ্ণ তো অত্যন্ত ভয় খায়, যতটা না শ্রীকৃষ্ণ মা রাধারানীকে ভয় খান, তার থেকেও ভয় খান মা ললিতাকে। তাই জন্য আগে মা ললিতার পারমিশন নেন, তারপর মা রাধারানীর সাথে তার দেখা হয়। যতক্ষণ না ললিতা পারমিশন দিচ্ছেন, আজ্ঞা দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন, ততক্ষণ শ্রীকৃষ্ণর কিন্তু মা রাধারানীকে কাছেও যাওয়ার সাধ্য নেই। তাই মা ললিতা কে বলা হয় যে তিনি হচ্ছেন গুরুবর্গের আচার্য স্বরূপ। গুরু পরম্পরায় তিনি প্রধানা। একবার কি হয়েছে, নারদ মুনি দ্বারিকাধীশের কাছে গেছেন। দ্বারিকাধীশের কাছে গিয়ে দেখছেন দ্বারিকাধীশ উদাস নয়নে, প্রেম বিগলিত নয়নে কি যেন ভাবছেন। তো বললেন, কি ব্যাপার দ্বারিকাধীশ, আপনি এত তন্ময় কিসে ভাবে, কার চিন্তা করছেন? বলছে যে আমি একজনের চিন্তা করছি, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো। বলে কি বলুন তো? বলুন না, ঠিক বললে হবে না, চলো দেখাই তোমাকে। বললাম ঠিক আছে চলুন। দিয়ে তিনি নারদ মুনির হাত ধরে নিয়ে গেলেন। গিয়ে দেখছেন একটা জায়গায় পাঁচটা ঋষি পাঁচটি পাহাড়ের নিচে বসে সাধন করছেন, সাধনে নিমগ্ন, পরম ধ্যানে তারা বসে আছেন। বলছেন প্রভু, এখানে কেন এরম নিয়ে এলেন? আর এই যে পাঁচজন ঋষি, এরাই বা কারা? এ তো অদ্ভুত এক দৃশ্য, এখানে কেন? এদের কথা আপনি ভাবছিলেন? বলছে হ্যাঁ গো, এদের কথা ভেবে আমার খুব হঠাৎ করে খুব খারাপ লাগছে। বলে কেন? বলে কেন, এরা না বহু বহু যুগ ধরে সাধন করছে, এদের সাধন হয়, আর আমি এই তাদের সাধনে আহ তুষ্ট হয়ে এদের সামনে যখন আমি আবির্ভূত হই, তখন এরা যা চায় সেটা আমি দিতে পারি না। হ্যাঁ, এ কেমন একটা অদ্ভুত লাগছে কথা। তুমি সর্বত পরাৎপর পরব্রহ্ম, সমস্ত কারণের কারণ, তুমি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সেই তুমি, তোমার কাছে অধেয় বস্তু তো কিচ্ছু নেই, তুমি তো সব সর্বসমর্থ। এমন কি চায় ওরা যে তুমি দিতে পারো না? বলছে হ্যাঁ গো, সেটার জন্যই তো তোমাকে নিয়ে এসছি আজকে। বলছে এরা যুগ যুগ ধরে সাধন করে, এদের সাধন খুব মনোযোগ ধরে তোমরা শুনবে কিন্তু। আমি কিন্তু ব্রজের খুব উচ্চ স্তরের ভাবের ব্যাখ্যা করছি তোমাদের কাছে।
যতটা পারবে নিশ্চয়ই নেবে। তো তো বলছে এরা কারা? বলছে এরা যুগ যুগ ধরে সাধন করে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হলেই আমাকে এসে তাদেরকে দর্শন দিতে হয়, আর দিয়ে তারা এমন একটা জিনিস চায় যেটা আমি ওদের কোনোদিন দিতে পারি না। আর ওরা যখনই পাই না তখন ওরা বলে ঠিক আছে, আমরা এবারে শরীর ছেড়ে দিচ্ছি, আবার শরীর নেব, আবার তপ করব, আবার তপ করে তুমি যখন আবার আসবে আমাদের কাছে কৃষ্ণ, তখন আমরা আবার এটাই চাইবো। তাই জন্য ওরা শরীর ছেড়ে দেয়। আর এই যে ওদের পেছনে পাহাড়গুলো দেখছো, সেই পাহাড়গুলো হচ্ছে হাড়ের পাহাড়। ওরা যতবার শরীর ছেড়েছে, এই এতবার শরীর ছেড়েছে, এই শরীরগুলো জমে জমে, সেই শরীরের হাড় জমে জমে এই এত বড় পাহাড় হয়ে গেছে। মানে চিন্তা করো তারা কত যুগ ধরে কতবার তারা শরীর ছেড়েছে, তবে তাদের সেই শরীরের হাড়গুলো জমে এত বড় বড় পাহাড় হয়ে গেছে। তবুও কৃষ্ণর কাছে তারা চাইছে, কিন্তু কৃষ্ণ দিতে পারছেন না। এমন কি জিনিস! বলছে নারদ মুনি তো অবাক। বলছে কি 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 বলুন তো কি? বলছি এরা প্রতিবার যখন সিদ্ধ হয়, যখন আমি এদের সামনে এসে হাজির হই, এরা আমাকে আমার কাছে একটাই জিনিস চায়, সেটা হচ্ছে নিকুঞ্জে প্রবেশ। নিকুঞ্জ ভাবের প্রবেশ পেতে চায় এরা। এদের কুঞ্জ পর্যন্ত আছে, কিন্তু নিকুঞ্জ প্রবেশ আমার হাতে নেই। আমি সেটা দিতে অপারগ। কারণ নিকুঞ্জের চাবি আছে মা ললিতার কাছে। নিকুঞ্জের চাবি আমার কাছে নেই, আমাকেও বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, আমাকে আর কিশোরীকে। যখন তারা চাবি খোলে তখন আমরা ঢুকতে পারি, তাহলে আমাদেরও অধিকার নেই। আচ্ছা, নিকুঞ্জে কিন্তু ওরা দুজনেও ঢোকেন না, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকেন সর্দার, পাহারাদার। সেই নিকুঞ্জে ঢোকার অধিকার কাদের? না মঞ্জুরি সদৃশ্য যারা, তাদের একমাত্র। সখী বিশাখা ললিতা সখী তাদেরও অধিকার নেই, মঞ্জুরি সখী যারা তাদের অধিকার আছে নিভৃত নিকুঞ্জে যাওয়ার। আর এই নিভৃত নিকুঞ্জে যাওয়ার জন্য ওই মঞ্জুরি সখীর যে উপাসনা, সেই উপাসনার মূল হয় সেখানে ভগবানও তার অনুমতি দিতে পারেন না। বলে তাহলে, বলে তাহলে সেটা হচ্ছে একমাত্র গুরুকরণ করতে হবে। যে শ্রীকৃষ্ণের রসে রসিক গুরু, সেই গুরুর চরণ আশ্রিত হলে তার ইচ্ছাতেই এই মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হয়ে নিভৃত নিকুঞ্জের সেবার অধিকার পাওয়া যায়। আর এরা কে জানো? বলছে এরা কে? বলছে এরা হলো যে সমস্ত গোপীরা রাসে এসেছিল, মনে আছে তাদের? তারা যখন গোপী গীত গাইছিল, আমি যাদের সাথে রাস রচনা করেছিলাম, এরা সেই সমস্ত গোপীরা। বলে এদেরও সেইখানে অধিকার নেই? বলে না, এদেরও সেখানে অধিকার নেই। কেন? বলে কারণ এরাও আমাকে পঞ্চ যে ইন্দ্রিয়, পঞ্চ যে জ্ঞানেন্দ্রিয়, তাদের যে তন্মাত্র শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই দিয়ে এরা আমাকে পেতে চায়। তারাও, এই গোপীরাও এই শব্দ রূপ, মানে শব্দ মানে তারা আমার বাঁশির আওয়াজ শুনতে চায়। রূপ, তারা আমার রূপ দর্শন করতে চায়। শব্দ, রূপ, রস, হ্যাঁ, তারা আমার অধরামৃত পান করতে চায়। শব্দ, রূপ, রস, গন্ধ, তারা আমার যে দেহ সৌষ্ঠবের যে দিব্য মাদনিক গন্ধ, সেই গন্ধ পেয়ে তারা মাতোয়ালি হতে চায়। আর স্পর্শ, তারা আমার স্পর্শ চায়, আমার সঙ্গ চায়। তাই তারা আমাকে পেতে চায় এই পঞ্চ তন্মাত্র দ্বারা। তো এই যে কোটি কোটি যা ব্যাখ্যা আছে রাস পঞ্চাধ্যায়ে, এই কোটি কোটি গোপীদের যে এই পঞ্চ তন্মাত্র, এই পঞ্চ তন্মাত্র বহু
যুগ যুগ ধরে সাধন করছে যাতে আমাকে সেই নিকুঞ্জই পায় সেবা করতে, কিন্তু তারা পাবে না। কেন না? তারা নিজেরা পেতে চাইছে নিজের চেষ্টায়। নিজের চেষ্টায় মঞ্জুরি স্বরূপ হওয়া যায় না, নিভৃত নিকুঞ্জে যাওয়া যায় না। তার জন্য গুরু আশ্রয় চাই। কিরকম গুরু? ললিতা স্বরূপ গুরু, যার সেই প্রখর রূপ আছে, অধিকার আছে, যার ভয়ে আমি ভীত, যে আমার নিকুঞ্জের আমার নিকুঞ্জের রচয়িতা যিনি, আমি আমার নিকুঞ্জের রচয়িতা নই। আমার নিকুঞ্জের রচয়িতা হলেন সেই গুরু, ললিতা স্বরূপ সেই গুরু, যিনি আমার এই রসকে ধারণ করেন। যুগল কিশোর রসস্বরূপ যে উপাসনাকে ধারণ করেন এবং সমর্থ যিনি, সেই গুরু। তার আশ্রয় বিনা মঞ্জুরি স্বরূপে প্রবেশ হয় না। তাই কেউ যদি বলে আমি প্রচুর করে নেবো, জপ করে নেবো, সাধ্য সাধন করে নেবো, কৃচ্ছ সাধন করে নেবো, এই সমস্ত অহংকার, এতে কিন্তু একটা জায়গায় পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু মঞ্জুরি স্বরূপ হওয়া খুব কঠিন। আর যদি হতে হয় তাহলে এই মা ললিতার স্বরূপ যে গুরু স্বরূপ, সেই গুরু স্বরূপের আশ্রয় নিতে হয়, তবেই গিয়ে নিভৃত নিকুঞ্জে প্রবেশ হয়। তাই দেখো, মা ললিতা হচ্ছেন সেই গুরুবর্গের আচার্য। আহ, তপ্ত কাঞ্চন যার রূপ, যার জন্ম হয়েছিল উচাগাঁও নামে একটি গ্রামে, বর্ষানার কাছে, যার মায়ের নাম ছিল সারদা দেবী, বাবার পিতার নাম ছিল বিকোশা। তো এই মা ললিতে, সেই মা ললিতার যিনি প্রধান অ্যাসিস্ট্যান্ট বলতে পারো, তিনি হচ্ছেন মঞ্জুরি, রূপ মঞ্জুরি, তার প্রধান অ্যাসিস্ট্যান্ট রূপ মঞ্জুরি। আর এই রূপ মঞ্জুরি এসছিলেন গৌড়ীয় পরম্পরায় রূপ গোস্বামী হয়ে। তো এই রূপ গোস্বামীর রাধা এই ললিতা অষ্টকম আছে, অদ্ভুত সুন্দর। তো সেই ললিতা অষ্টকমের আমার ইচ্ছা ছিল আজকে তোমাদেরকে একটু ব্যাখ্যা করা। তো ভাব বলতে বলতেই আমার সময় চলে গেল। তো ললিতা অষ্টকম যদি করে ভাব বলতে হয় তো মিনিমাম 2-3 দিন লাগবে আর কি। তো যাকগে, তাই জন্য বললি না যে এই ভাবগুলো একদিনে একভাবে হয় হয় না আর কি। তোমরা বলতে পারো, কিন্তু আমার নিজেরই স্যাটিসফ্যাকশন আসে না। এখন ললিতা সম্বন্ধে বলতে গেলে তো শুধু কয়েকটা ইনফরমেশন দিয়ে তো লাভ নেই, যে উনি 27 দিন বড় ছিলেন মা রাধারানীর থেকে, বলে লাভটা কি? কিন্তু ললিতার যে ভাব, ললিতা কে ছিলেন, কোন ভাবে তিনি রাধারানীর সর্বপ্রিয়, তিনি রাধারানীর, বলা হয় যে তিনি শ্যামের থেকেও যদি কাউকে ভালোবেসে থাকেন, তিনি মা ললিতাকে ভালোবাসতেন। মা রাধারানী শ্যাম সুন্দরের থেকেও যদি বলা হয় কেউ ভালো, কাউকে ভালোবেসে পাশে পেতে চান, তিনি বলে আমি ললিতাকে পেতে চাই। ললিতা হচ্ছে এইরকম মা রাধারানীর কাছে। ওই রাধা অষ্টকমে, এই ললিতা অষ্টকমে একটা সুন্দর কথা লিখছেন রূপ গোস্বামী পাদ, সুরহিত। এইটা জানা দরকার তোমাদের। তাই জন্য আমি এই সমস্ত ভাবের মধ্যে এই একটা ভাব প্রকাশ করে আজকের শান্ত করব।
সুহৃদ কাকে বলে কখনো জানো? তার ভাব শ্রবণ করো। সুহৃদ হচ্ছে যিনি মিত্র হন, তিনি তো বিপদের সময় আসেন। আমরা বলি না যে ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড। দরকারে যিনি আমার পাশে এসে দাঁড়ালেন সে তো বন্ধু। এর থেকেও আর এক বন্ধু আছেন, তাকে বলা হয় সুহৃদ। কিরকম না, যে আমার ভালোর জন্য আমার সাথে লড়াই করে, আমার সাথে ঝগড়া করতে পর্যন্ত পারে, আমার সাথে আমাকে বকতে পারে, মারতে পারে। এইরকম যিনি, তিনি যে স্বরূপেই হন না কেন, তাকে সুহৃদ বলা হয়। তিনি মা হতে পারেন, তিনি বাবা হতে পারেন, তিনি বন্ধু হতে পারেন, তিনি কাকা জ্যাঠা পরিপাতা যেই হোক। এরম কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি তোমার ভালোর জন্য তোমার সাথে লড়াইও করতে হয় তাও করেন, এইরম যিনি, তিনি হচ্ছেন সুহৃদ। তো এইরম যিনি হন, এক তো মা হন, কারণ মায়েরা দেখবে বাচ্চারা খেতে না চাইলেও 2 থাপ্পড় দিয়ে হ্যাঁ 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 করে কেঁদেও মুখে ঢুকিয়ে দেয়। বলে কি হচ্ছে, কেন মারছো আপনি? বলে তুই চুপ কর, ওকে পেটে আমি ধরেছি না তুই ধরেছিস? কাউকে তুমি বকে দেবে মা, কিন্তু তোমাকেও 4টে। ও খাবে না, ওর শরীরটা খারাপ হলে তুই দেখতে আসবি? তো মেরে মেরে খাইয়ে দিল, খাইয়ে দিয়ে 4টে কথা শোনালো, খুব ছেলেমেলে খেয়ে দে দেখ দিয়ে তারপরে ন্যাচারালি তার পেট ভরে গেল, সে খেলতে শুরু করলো। তো মা হচ্ছে সুখী, মা নিরন্তর সুখী। আর এই কোটি মাতৃস্বরূপ আরেক সুহৃদ হয়, সেটা হচ্ছেন সদ্গুরু। কারণ মা তখনটা জানেন, কিন্তু সদ্গুরু জন্ম জন্মান্তরের জানেন। মা তখনকার পেটটা ভরতে পারেন, কিন্তু সদ্গুরু সারা জীবনের ভালোটা করেন। তাই সদ্গুরু আশ্রয় নিয়ে আর অন্য কোনো দিকে তাকাতে নেই। এক তো সদ্গুরু খুঁজতে হয় আকুল নয়নে, আকুল প্রার্থনায়। আর যদি আশ্রয় পেয়ে যাও, সদ্গুরুর আদেশের প্রতি আর কোনো প্রশ্ন হওয়া উচিত নয়। তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য। তিনি করুণার সাগর, আর এই করুণার সাগর হচ্ছেন মা ললিতা, রাধারানীর থেকেও করুণা প্রবণ, কিন্তু ওপরে রৌদ্র প্রখর রূপ। মহাত্মারা বলেন ললিতা সখী, ললিতা মা কখনো সরাসরি দেখেনি না, তিনি সবসময় 90 ডিগ্রিতে দেখেন। তিরছা নজর আর কঠিন নজর, এক তো কমল নয়ন আর তিরছা নজর, এইভাবে দেখেন এমন ভাবে তির্যক নয়নে। আর তাতেই শ্যামসুন্দর ভয়ে কুঁজো হয়ে থাকে, এই গেল রে, এইবার বোধহয় আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, আর দেখা করতে দেবে না হয়তো আমার হাতে। তো আগে ললি নদী ললি ওরকম তির্যক, এই কোনো বদমাইশি করছিস না তো, এরকম আর কি। মা রাধারানীকে কষ্ট দিবি না, এরকম আর কি। মানে চোখের মধ্যেই যেন শ্যামসুন্দরকে আগা পস্তলে ঝেড়ে দিল আর কি। চোখের এমন তির্যক নয়, কিন্তু ভেতরটা করুণার সাগর। মা রাধারানীর সুখেই তার সুখ, মা রাধারানীর দুঃখে তার দুঃখ। এই হচ্ছে মা ললিতা। তো সেই সুহৃদ হচ্ছেন মা ললিতা, যিনি যুগল কিশোর জিউর ভালোটা চান, মিলনটা চান, সুখটা চান। সেই সুখে যদি তারা নিজেরাও বাধা হয়, তাহলে তাদেরকেও বকে দেন দুজনকেই। মানে তোদের তোদের ভালোটা আমি ভালো বুঝি, তোরা কি বুঝবি? এইরকম হচ্ছেন মা ললিতা। তাই যুগল কিশোর এত ভয় খান। এই ভয়টা কিন্তু ভয় নয়, এটা হচ্ছে পরম প্রেম লাদিনী রূপী শ্রদ্ধা সেই মা ললিতার কাছে। তো তেমনি এইরকম গুরুবর্গের কাছে যুগল কিশোরও বাধা পড়ে থাকেন। আর এই যুগল এইরম সদ্গুরুর শ্রীচরণে তারা আশ্রয় নিয়ে ওইরম ভয়ে থাকেন।
এই সদ্গুরুর উপরে আমি কিছু বলতে পারি না। তাই সদ্গুরুর আশ্রিত যারা হন, সেখানে তাদের যদি কেউ কিছু চায়, মানে সদ্গুরুর আশ্রিত কোনো শিষ্য যদি ভগবানকে চায়, তাদের ইষ্ট বলে না, আমার ইষ্ট, ইষ্টর কাছে যদি কিছু চায়, ইষ্টর তাকে কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাকে সদ্গুরুর কাছে পারমিশন নিতে হয় আগে। যে তোমার আশ্রিত চাইছে, আমি দেবো কি, দিতে পারি কি? এরকম একটা ঘটনাও আছে, রূপ গোস্বামীর সাথেই ওরকম ঘটনা আছে। তার শিষ্য যে তিনি ত্যাগ করেছেন, তিনি খুব কাঁদছেন সেই শিষ্য, আর রাধারানীকে ডাকছেন, পরম কাঁদছেন আর রাধারানীকে ডাকছেন, এতই কাঁদছে, এতই নাম করছেন আর কাঁদছেন আর রাধারানীকে ডাকছেন, রাধারানী আর থাকতে না পেরে তাকে দর্শন সামনে এসেছে, বৃন্দাবনের সত্যি ঘটনা। তো তিনি রাধারানীকে দেখে তার যে বিশাল কোনো ইয়ে হয়েছে তা না, আসবে এটাই স্বাভাবিক আর কি, কারণ স্তরটাই ওখানে পৌঁছে গেছে। তোরা মা রাধারানীকে বললো, হ্যাঁ বাবা কি হয়েছে? বলে মা রাধারানী বলছে, দেখুন দেখুন দেখুন, এরকম হয়েছে, গুরু আমাকে ত্যাগ করেছে। বলছে আচ্ছা, গুরু ত্যাগ করেছে কেন? কি একটা অপরাধ হয়ে গেছে, গুরু অপরাধ বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, তাকে ত্যাগ করেছে। তো মা রাধারানী, চলো আমি বলে দিচ্ছি, গুরু তো আমাকে অত্যন্ত ভালোবাসেন, স্বাভাবিক, মা রাধারানীরই সবাই উপাসক। বলছে আমি বলে দিচ্ছি চলো। তো তার স্বস্তি হয়েছে, হ্যাঁ মা, হ্যাঁ মা চলো, হ্যাঁ মা চলো, আমার গুরুদেব একটু বলে দাও, গুরু ছাড়া আমি বাঁচবো না। এই হচ্ছে শিষ্য, তবেই এসে মা রাধারানী তাকে দর্শন দিচ্ছেন। তিনি মা রাধারানী ছাড়া বাঁচতে রাজি আছেন, কিন্তু গুরু ছাড়া নন। তো বলছেন ঠিক আছে, তো মা রাধারানী তাকে নিয়ে গেছেন রূপ গোস্বামীর কাছে গিয়ে। তো বলছেন, বাবা বাবা, বলে কে? বলে আমি এরকম কিশোরী। ও আচ্ছা, কি ব্যাপার? তো পাশে পাশে দেখছে কি, বলে এই আমি আপনার চেলাকে নিয়ে এসেছি, শিষ্যকে। বলছে একে কি আমি, একে তো ত্যাগ করেছি আমি, তুমি কেন নিয়ে এসছো? না, খুব কাঁদছে, দুদিন ধরে প্রচন্ড কাঁদছে, আর আমার নাম কিশোরী কিশোরী বলে ডাকছে, আমাকে মা রাধারানী বলে ডাকে, আমি থাকতে না পেরে আমি এলাম, তুমি একে গ্রহণ করো। আহ ওর কি অপরাধ, ওই অপরাধটা করে সে আমি নয় ক্ষমা করে দিচ্ছি। বলছে, রূপ গোস্বামী বলছেন, বলছে তুমি কে হে, তুমি কে হে? তুমি হচ্ছে বৃন্দাবনের গোয়ালিনীর বেটি, তুমি কি জানো হে গুরুতত্ত্ব? যার উপাসনা করেন রূপ গোস্বামী, তাকে কিরম বকছে দেখো, এই হচ্ছেন গুরুবর্গ। মা রাধারানী চুপ সেখানে, তুমি কি জানো হে? তুমি গুরুতত্ত্ব সম্বন্ধে তোমার কি জ্ঞান আছে? তুমি ভালোই ভাগে এসছো, আমি কৃপা করবো না, তুমি কৃপা করবে ওকে? দেখো, অধিকার দেখতে পাচ্ছ? আর সেই অধিকার ছিল এই যে পেছনে বসে আছেন। মানে আমি কৃপা করবো না, ও কৃপা করবে? এই ঘটনা অনেকবার হয়েছে। এই অধিকার, মা রাধারানী ভয়ে ভয়ে চলে গেছে, বলে না বাবা, আমি এখানে থাকতে পারছি না, তোমার ধন্য ধন্য। সেখানে মা রাধারানী সেই শিষ্যকে বলে যাচ্ছে যে তুমি ধন্য, আমার দর্শন তো অনেকে পায়, কিন্তু এরকম গুরু পাওয়া, ধন্য তুমি। এখানে আমার কিছু করার নেই, চলে গেছে। রূপ গোস্বামী যখন ভজন করতেন, মা রাধারানী তখন পেছন থেকে আঁচল দিতেন, যাতে তার রোদ না লাগে। এই দর্শন কে করছেন? সনাতন গোস্বাই। রূপ গোস্বামী তারই ভাই। সনাতন গোস্বামী ভাইকে দেখতে এসে দেখছেন রূপ গোস্বামী রোদে, প্রচন্ড প্রখর রৌদ্র, রূপ গোস্বামী ভজন করছেন, আর দেখছেন যে পেছন থেকে মা রাধারানী এরম ভাবে আঁচল দিয়ে আছেন যাতে না। তিনি সেটা দেখে নিজের ভাইকেও ডাকলেন না, চলে গেলেন, বললেন যদি আমি ভাইকে বলে দিই, ওর অহংকার এসে যাবে। মা সনাতন গোস্বামী দেখছেন লীলা, মা রাধারানী সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন রূপ গোস্বামীর পেছনে, আর তিনি আঁচল দিয়ে ঢাকা দিচ্ছেন রৌদ্রকে। রূপ গোস্বামী সমস্ত অদ্ভুত লীলা। তো গুরু স্থানীয়, গুরু
গুরু এই জিনিস। আর সেই গুরুর বর্গের আচার্য হলেন মা ললিতা। যদ্যপি গুরুর প্রচারই শিষ্যের কাজ, কিন্তু আমি তো শিষ্যের পদবাচ্যও নই। তবুও নিজ মুখে স্বীকার করেছেন যিনি, সেই যাকে তোমরা পেছনে দেখছো, তিনি তার শ্রীমুখে স্বীকার করেছেন ললিতা স্বরূপে তার এই দেহ ধারণ। তাই জন্য তোমাদের প্রত্যেককে বলি, সুপর্ণা দি আজকে আছে তাও বলি, যদি সুযোগ হয় কখনো কোনোদিন, অবশ্যই রামচন্দ্রপুর ধামে অবশ্যই ঘুরে আসবে। শরীর থাকতে থাকতে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, একবারটি আমার এই দাসের কথা শুনে যেও। কোনো শ্রদ্ধা থাক না থাক, বেশিরভাগই আমাদের গুরুদেবেরই আশ্রিত জন, পিয়ালি উর্জশী ছাড়া। তাই আমি হাত জোর করে, আমি জানি ও পূর্ণ নারায়ণ মল্লিক, আচ্ছা আচ্ছা শুক্লাদি বোধহয় ওই নামে জয়েন করেছে। আমি প্রত্যেককে বলবো, তোমাদের প্রত্যেক জনেদের যত যত আত্মীয় স্বজন আছে, তারা তো অন্য অন্য মন্দিরেও তো তোমরা যাও, তেমনি এই দাসের অনুরোধ নিয়ে একবারটি ওই ধামে নিশ্চয়ই তোমরা সেখানকার ধুলি মাথায় নিয়ে আসবে অবশ্যই। এই আমার একান্ত অনুরোধ প্রত্যেককে। সাক্ষাৎ গোলক বৃন্দাবন। তো এই হচ্ছেন মা ললিতের ভাব। জয় গুরু, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, রমাদি হাত তুলেছে, কিছু বলবে, বলো। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে ওই জন্য মা রাধারানীর জন্মের আগের দিনই তো ললিতা সপ্তমী, হুম হুম। ওইটা পরে তো ওটাও তো আমাদের করতে হয় নাকি? হ্যাঁ আমাদের হ্যাঁ, তো নিশ্চয়ই পুজো আমাদের হয় গুরুদেব গুরুদেব আশ্রমে ওটা হয়, দেখিয়ে হ্যাঁ। দিয়ে গেছেন তো। হ্যাঁ, মা অষ্টমীর, রাধা অষ্টমীর ঠিক আগের দিন হচ্ছে ললিতা আগে তো ললিতা সপ্তমী ললিতা সপ্তমী। হ্যাঁ, ওই দিন মা ললিতার দেবীর জন্ম, আবির্ভাব। আবির্ভাব, ললিতা সপ্তমী পালন করা হয়। ঠিক বল, রাধারানী ওনাকে তো গুরু হিসেবেই মানতেন নাকি? একদম। আর রাধারানী ওনাকে গুরু হিসেবেই শ্রদ্ধা করতেন। এইটাই তো বলছিলাম এই হচ্ছে, যতটা এই দাসের তো ক্ষমতাই নেই মা ললিতা যে সম্বন্ধে কিছু বলার বা তাকে নিয়ে চর্চা করার কোনো অধিকারও নেই, শুধুমাত্র অধিকারহীনতা। কিন্তু শুনতে শুনতে এত বিভোর হয়ে যাচ্ছিলাম যে তখন মনে হচ্ছিল যে জ্ঞান জ্ঞান বিজ্ঞান এসব যেন ধারেকে ধারেই রয়ে যাও। তো তোমরা যদি গীতা শুনতে চাও তাহলে এইসব অনুরোধ করো না, আর যদি না শুনতে চাও তাহলে এসব অনুরোধ করো, কোনদিন কিন্তু আর পাবে না, কারণ তখন আর বেরোবে না কিছু আর কি। হ্যাঁ বলো, অর্ঘ্য বাবা বলো। আর অসুবিধা নেই, হ্যাঁ, বলা চলতেই থাকবে একদিন। কে বলেছে? কারণ এগুলো শুনতে শুনতে মনে হয় আহ কি করছি কি করছি এখনো জীবনে। যাকে জয় গুরু রাধেশ্যাম। ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। ইয়াস, আমরা এক্ষুনি আরেকজন হাত তুলবে। अहमेवाशमेवाग्रे नान्यद् सद् सत्परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मने तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यच्छत् सर्वत्र सर्वदा। বংশী বিভূষিতকরান্নবনীরদাভাৎ পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্ট পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে।
ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वयाक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीम् धर्मिष्ठ आर्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सि तमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोल हरि बोल हरि हरि बोल जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमंश ठाकुर श्री श्री जय गुरु राधे श्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম। আর